ইরানের রাজধানী তেহরানের রাস্তায় একের পর এক সারিবদ্ধ মিসাইল। বিশাল লঞ্চারের ওপর দাঁড়িয়ে থাকা সেই ধাতব দেহগুলো যেন নীরব, কিন্তু স্পষ্ট তাদের বার্তা। সৌমার, নূর, কাদির ক্রুজ ক্ষেপণাস্ত্র, হাজ কাশেম, ইমাদ, জোলফাঘার ব্যালিস্টিক শক্তির প্রতীক। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপনে ইরান সামনে এনেছে তাদের সামরিক সক্ষমতার বাস্তব চিত্র। তেহরানের দাবি, প্রদর্শিত কিছু ক্ষেপণাস্ত্র আগেই ব্যবহৃত হয়েছে অভিযানে। ফলে প্রশ্ন জোরালো হচ্ছে, এই মিসাইল ভান্ডার শুধু প্রদর্শনেই সীমাবদ্ধ, নাকি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন বার্তার ইঙ্গিত। তেহরানের আকাশে রঙিন আতশবাজি, রাস্তায় মানুষের ঢল, কিন্তু উৎসবের এই আবহের মাঝেই চোখ আটকে যায় বিশাল ট্রাকের ওপর সাজানো মিসাইল। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকীতে শক্তির প্রকাশ্য প্রদর্শন করল ইরান। বার্তা একটাই, প্রয়োজনে জবাব দিতে প্রস্তুত তেহরান। ১৯৭৯ সালের ১১ই ফেব্রুয়ারি পাহলভি রাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। সেই ঐতিহাসিক বিপ্লবের বার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে আয়োজিত সমাবেশে অংশ নেন লাখো মানুষ। এবারের আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রকাশ্য প্রদর্শনী। প্রদর্শিত হয় সৌমার, নূর ও কাদির নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র। পাশাপাশি রাখা হয় হাজ কাশেম, ইমাদ ও জোলফাঘার নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সৌমার একটি দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা নিম্ন উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দিতে সক্ষম। কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার সক্ষমতা রয়েছে বলে দাবি তেহরানের। নূর ও কাদির মূলত অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যা সমুদ্রের যুদ্ধজাহাজ ধ্বংসে ব্যবহারের জন্য ডিজাইন করা। হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের উপস্থিতির প্রেক্ষাপটে এগুলোর গুরুত্ব বিশেষভাবে আলোচিত। অন্যদিকে হাজ কাশেম, ইমাদ ও জোলফাঘার হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইমাদকে মাঝারি পাল্লার গাইডেড ব্যালিস্টিক মিসাইল হিসেবে ধরা হয়, যার নির্ভুলতা তুলনামূলক বেশি। জোলফাঘার প্রায় ৭০০ কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম বলে জানা যায়। হাজ কাশেম ক্ষেপণাস্ত্রটি উচ্চ গতিতে নিক্ষেপযোগ্য এবং আঘাতের আগে গতিপথ পরিবর্তন করতে পারে বলে ইরান দাবি করে। বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার সক্ষমতা রাখে। আয়োজকদের দাবি, প্রদর্শিত কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস অভিযানে এবং কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলায় ব্যবহৃত হয়েছিল। বিপ্লবের বার্ষিকীর মঞ্চে দাঁড়িয়ে ইরান শুধু অতীতের ইতিহাস স্মরণ করেনি, ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের দিকেও ইঙ্গিত দিয়েছে তারা। তেহরানের রাস্তায় প্রদর্শিত প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন এক একটি কৌশলগত বার্তা। ইরান প্রস্তুত এবং তার সামরিক সক্ষমতা এখন আঞ্চলিক সমীকরণের বড় ফ্যাক্টর। রাইহান কবির শুভ্র, ৭১।